আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি। তো এই যে আজকে আমরা চলে এসেছি আমার পছন্দের জায়গা আফতাবনগর। তো এই যে ঢোকার সাথে সাথে এই যে দেখুন রাজহাঁস। তো এখানে কিন্তু অনেকগুলো রাজহাঁস ছিল। তো বিকেলবেলায় ওরা হাঁটতে বের হয়েছে। আর যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো এই বৃষ্টির কারণে আসলে রাস্তায় অনেক পানি জমে আছে, কাদা হয়ে আছে। আর এই আফতাবনগরে আসলে আসলে আমার কাছে একটা গ্রামীণ গ্রামীণ ফিল হয়। তো এই যে এখানে একটা দোকান আছে, তো এই দোকানে কিন্তু সবাই ভিড় জমায় আছে। আর বয়স্ক লোকেরা এখানে বসে বসে গল্প করে, চা খায়। তো আসলে খুবই ভালো লাগে, যা আসলে গ্রামে দেখা যায়। তো এইখানে আসলেও কিন্তু সেম ফিলটাই পাওয়া যায়। তো এই যে আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে দেখুন এই গাছের মধ্যে কিন্তু কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরে আছে। যদিও ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু একটা গাছ পুরো লাল হয়ে আছে কৃষ্ণচূড়া গাছে। আর এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। তো একদমই নিরিবিলি একটা রাস্তা। তো আর কিছুদিন পরেই তো এখানে আসলে কাশফুলে ছেয়ে যাবে। তো ওই পাশটাতে একদম সবুজ হয়ে আছে। তো এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম। তো এটা হচ্ছে কাশবনের ভিতরে আসছে। তো যদি এখন ফুল হয়নি, তো কিছুদিন পরে এখানে পুরো সাদা আর সাদা থাকবে। আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, যার কারণে আসলে অনেক শব্দ হচ্ছিল। তো এই যে এখন আমরা একটু সামনের দিকে চলে আসলাম। তো এটা হচ্ছে একটা লোহার ব্রিজ। আর এই যেখানে দেখুন পানি হয়ে গেছে, বর্ষার পানি ঢুকতে শুরু করেছে। তো এখন কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর এই যে এই ব্রিজটা আসলে নতুন করছে। আর ওই পাশে হচ্ছে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসা যাতায়াতের জন্য এখানে যে ব্রিজটা করেছে। আর এই যে দেখুন এই পাশে বর্ষার পানি ঢুকতে শুরু করেছে, নতুন পানি। তো এই জায়গাটা কিছুদিন আগে কিন্তু একদম শুকনো ছিল, তো এখন পানি আর পানি। আর এই যে ব্রিজটা দিয়ে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগতেছিল। আর এই জায়গাটাতে এত বাতাস ছিল, মানে বলার মতো না, এত ভালো লাগতেছিল এই জায়গাটাতে, একদম শরীর ঠান্ডা হয়ে যেত। এরকম একটা বাতাস আসতেছিল, যেহেতু নতুন পানি। আর পানির মধ্যে কিন্তু তেমন একটা গন্ধও নাই। তো অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে। তো আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, বাতাস খাচ্ছিলাম। তো এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। আর আসলে আকাশে মেঘও জমতে শুরু করেছে, এই জন্য আসলে বাসায় চলে যাব তাড়াতাড়ি। তো আমরা আবার বের হওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই যে দেখুন এখানে গরুরা ঘাস খাচ্ছিল। তো একদম ওপেন গরুরা ঘাস খায়, একদম গ্রামের একটা ফিল পাওয়া যায় এই জায়গাটাতে আসলে। আর এই যে বৃষ্টির কারণে আসলে রাস্তায় প্রচুর কাদা মাটি জমে আছে, কাদা পানি জমে আছে। আমরা আগের দিনও যেহেতু বৃষ্টি হয়েছে। আর এই যে দেখুন একদম নিচ থেকে প্লেনগুলো যায়, এটা আফতাবনগর আসলে এই দৃশ্যটা দেখা যায়। যেহেতু এয়ারপোর্ট থেকে এই জায়গাটা কিন্তু খুব বেশি দূরত্ব না, যার কারণে আসলে প্লেনগুলো খুব নিচে থেকেই দেখা যায়। আর একদমই নিরিবিলি, এই জায়গাটা বেশ ভালো লাগতেছে। তো যখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, আরও যে দেখুন সামনের আকাশে কিন্তু একদম কালো মেঘ মনে হচ্ছে ধেয়ে আসতেছে। আর কিছুক্ষণ পরেই ঝড় উঠবে, তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর এই যে এই পাশটা কিন্তু পুরাই অন্ধকার হয়ে আছে। তো এই জন্য আসলে খুব বেশি সময় আমরা এখানে থাকবো না। আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। আর এখান থেকে বের হওয়ার আগে এই যে একটা দোকান আছে, তো এই দোকানের চা খেতে খুবই মজা ছিল। তো এখান থেকে একটু চা খাচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি নামতেছিল হালকা হালকা, তো এখানে আর বেশি সময় থাকবো না, চাটা খেয়ে আমরা বের হয়ে যাব। তো আমি আমার ভিডিও আজকে আর বেশি দূর বাড়াচ্ছি না, এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।